বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ধর্ষকের বিচার, যে ধর্ষক মা জাতি বোনের জাতিদেরকে রাস্তায় নীরব নিবিচ্ছিন্নতার সাথে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেয়, মেরে ফেলে, তার একটা প্রমাণ এখন সোশ্যাল মিডিয়া আমাদের সামনে ভাসতেছে। এটা হলো এই যে 10 বছরের বাচ্চা শিশু রামিসা, এই মেয়েটাকে ধর্ষণ করা হইল, ধর্ষণ করার পর হত্যা করা হইল। আমি লাস্ট 3 দিনের ভিতরে এমন বাচ্চা শিশু, 6 বছরের শিশু, 8 বছরের শিশু, 10 বছরের শিশু, 12 বছরের শিশু ধর্ষণের অবস্থা আমি দেখেছি। সোনার বাংলাদেশে এই ধর্ষক যারা ধর্ষণ করে, ছোট বাচ্চা বলেন আর প্রাপ্তবয়স্ক বলেন, এই ধর্ষকগুলা ধর্ষণ করার পরে এদের শাস্তির আওতায় আনার মূল অবকাঠামো প্রশাসন এটা গ্রহণ করে যে কি, এদেরকে অ্যারেস্ট করে জেল হাজতে দেওয়া হয়। 6 মাস পরে যে কোনো উকিল ধরে বের হয়ে যায়, ঠিক না? শিশু রামিসার যে ধর্ষক, তারে যে ধর্ষণ করছে সে নিজে স্বীকার করছে, তাকে যে হত্যা করছে সে নিজে স্বীকার করছে। স্বীকার করার পরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যদি এই উদ্যোগ নিত যে একটা ধর্ষককে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টের মতো একটা সাজাইয়া ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিবে, ভবিষ্যতে বাংলাদেশে ধর্ষণ করার মতো সাহস আর কেউ দেখা যায়, ঠিক না? তবে আমরা ধন্যবাদ জানাই, তবে ঢাকা বারের যারা আইনজীবী, ওনারা কেউ এই ধর্ষকের পক্ষে লড়বে না। তারা বলে দিয়েছেন যে ঢাকা বারের যারা আইনজীবী, তারা কেউ এই ধর্ষকের পক্ষে লড়বে না। তা আমরা বাংলাদেশের যারা আইনজীবী আছেন তাদের কাছে আমরা আকুল আবেদন করব, যারা ধর্ষক, যারা অন্যায়কারী, তারা যেন ভবিষ্যতে আর কোন ধর্ষক অন্যায়কারীদের পক্ষে না লড়ে। কেন? কারণ এরা অন্যায় করার পর যখন এদের পক্ষে কেউ লড়া যায় আর লড়ার পর এদেরকে জামিনে বাইর করে, এরা পরবর্তীতে এমন আরেকটা ধর্ষণ করতে তার মনে একটু বাধা হয় না। আমি দেখলাম যে শিশু রামিসার যে বাবা কান্না করতে করতে বলতেছে, আমার মেয়ের ধর্ষণের বিচার করা লাগবে না, কারণ বাংলাদেশে ধর্ষকের বিচার হয় না। তা আমরা যারা সোনার বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে আমরা এতটুকু আবেদন করবো এই জুমার দিনে যে কি, যে আপনারা এই ছোট বাচ্চা শিশু রামিসার যে ধর্ষক ধরা যেহেতু খাইছে, নিজেই যেহেতু স্বীকার করছে, সাধারণ কোনো ক্ষমা না, এর কোনো জেল হাজত থেকে মুক্তি না, ডাইরেক্ট শাস্তি কার্যকর করেন। শাস্তি কার্যকর করলেই ভবিষ্যতে আরেকজন ধর্ষক, আরেকজন অন্যায়কারী অন্যায় করতে 10 বার চিন্তা করবে, ঠিক না? যেহেতু চিন্তাই করবে, এই চিন্তাধারা আমাদের অন্তরে রাখা উচিত যে একজন অন্যায়কারীকে আমরা কঠোরভাবে নিধন করার জন্য চেষ্টা করব। আমি দেখছি জামাত ইসলামীর আমিরও গেছে, এরপরে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, যাইলে তো হবে না। মেয়ের বাবার কাছ থেকে যে মেয়েটারে নিয়ে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করা হইলো, আচ্ছা মেয়ের বাবাটাকে মেয়েটারে পাবে? 10 লাখ টাকার চেক দিলে কি আপনার কলিজা ঠান্ডা হবে? আপনার মেয়েটারে নিয়ে ধর্ষণ করে দিলে বলতেছে যে আমার মেয়েটা, আমি বাইর থেকে আসলাম, আমার নিজে শরবত বানায় খাওয়াইতে। আচ্ছা এত ছোট একটা মেয়ে বাবার জন্য এত অনুনয় বিনয় করতো, এই মেয়েটা কোনো বাবার কোল থেকে যদি চলে যায়, বাবার রুহ কি ঠান্ডা হবে? তা আমরা এটার জন্য চরম নিন্দা প্রকাশ করছি, চরম নিন্দা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন বাজে দিকগুলা থেকে হেফাজত করেন। কারণ আজকে শিশু রামিসা ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, আগামীকালকে যে আমার মা আমার বোন হবে না এটার কোনো গ্যারান্টি আছে? আমার মেয়ে হবে না এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমাদেরকে সোচ্চার থাকা দরকার। আমি এই ঘটনাটা দেখার পরে আমার পরিচিত যারা, আমি এদেরকে বারবার বলছি, আপনাদের ছোট বাচ্চা, 1 বছর বয়স, 1 বছর থেকে 1 বছর পর্যন্ত 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 1 বছর
পরবর্তী যত বছর বয়সী হয় আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা একা একা ছাড়েন না, আপনারা আপনাদের মেয়েদেরকে সন্ধ্যার পর ছাড়েন না, একা একা বের হতে দিয়েন না। স্কুলে পড়লে নিজে একটু আগায় দিয়েন, কারণ এই মেয়েটা যদি কোনো অপকর্মের শিকার হয়ে যায় তখন আপনি নিজে কাঁদতে হবে, আপনি নিজে কাঁদতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা মনে করি যে 4, 5, 6 বছর হয়ে গেলে মেয়েটাকে মনে হয় যে এমনি ছেড়ে দিলে যে বাড়ি এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আপনি দৌলতপুরের এই মোড় থেকে ওই মোড়ে যাওয়ার আগে রাস্তায় যে বর্তমান যে বাবা কোরআন ফেন্সিডিল করে এগুলো বের হয়েছে, নেশাকুর যেগুলো বের হয়েছে, ফেন্টাকুর বের হয়েছে, এগুলো যে আপনার মেয়ের সাথে একটা মোড়ের ভিতর অপকর্ম করবে না, এটার গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টি নেই। আমি গত পরশুদিন, আমি চকবাজার এই জায়গাটাতে তো রেগুলার থাকি, আমি গত পরশুদিন একটা ছোট্ট মেয়ে মাদ্রাসায় যায় বা কোচিং এ যাইতেছে বোরকা পরে, দুইটা ছেলে একবারে ডাগর ডাগর। এই ছেলেগুলা ছোট মেয়েটার গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। আমি শুধু একটু ফলো করে তার পেছনে পেছনে গেছি, তখন দেখছি যে এরা এর সাথে বাজে আচরণ করতেছে। আমি কলার থোরের মাথা আছে না, থোরের মাথা লইছি, কেউ মনে হয় ফালাইছে, আমি নিজে তার দুইটা বাড়ি মারছি। হ্যাঁ, আমার কিছু কয় না, কারণ সে জানে সে অন্যায়, সে জানে সে অন্যায়কারী। তা আমার এই সোনার বাংলাদেশে কেউ নিরাপদ না। কেন নিরাপদ না? আমাদের নিজেদের খাসিয়তের কারণে, আমাদের নিজেদের কর্মের কারণে। তা আমরা এই দিক থেকে সোচ্চার হয়ে যাব। আমাদের ছোট ছোট বাচ্চা মেয়ে যারা আছে এদেরকে আমরা দেখে রাখবো ইনশাআল্লাহ। একা একা ছাইরেন না। একবার মনে করেন যে তার আপন ভাই, বিশ্বাস করা যাবে? আপনি মনে করেন বিশ্বাস করা যাবে? আমি বিশ্বাস করি না। ছোট মেয়ে, আমি আপন ভাইকে বিশ্বাস করি না। ময়মনসিংহের ঘটনাটা দেখেন নাই? ভালুকার তার বাবা তাকে ধর্ষণ করছে, আপনি কাকে বিশ্বাস করবেন? বাবা যদি মেয়েকে ধর্ষণ করে, কিয়ামতের আলামত। 12 বছরের মেয়েটা ভাই ধর্ষণ করছে, এগুলো দেখেন নাই লাস্ট এক সপ্তাহে? এগুলা বাংলাদেশে যে কিয়ামত আসবে না, রোগবালা মুসিবত আসবে না, খরা আসবে না, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর মহব্বতে পড়ে না আমিন।